ए नस्ल करीमी की, ए नस्ल करीमी की लजपा खराना है। एक मैं गिनगी उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ নবী নবী দয়া নবী দুনিয়া জমিনে কিভাবে এসেছিলেন, আমার নবী পাকের শিশুবেলার কথা আলোচনা আল্লাহ নবী সাহাবী হযরত আব্বাস যখন আলোচনা করে, আল্লাহ নবী যখন এই মাহফিলের কাছে এসে হাজির হয়, আল্লাহ নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার মাহফিলে এসে বসেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার আলোচনা করতে লেগেছে, আপনার মৌলুদের মাহফিল করতে লেগেছে, আপনার শিশুবেলার আগমনের আলোচনার মাহফিল করতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু বসুন। আল্লাহ নবী বলেছেন হযরত সাহাবী আব্বাস, আমি নবী যা দেখি আল্লাহ তোমাদেরকে তা দেখাই না, আমি রাসূল অবশ্যই হাজির হব, অবশ্যই বসবো, কেননা তোমরা আমার শিশুবেলার আলোচনা করছো, আর এই মাহফিলে শুধু তোমরা এসেছো তা নয়, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা ও তাশরীফ হাজির হয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু আমাদের মাহফিলে ফেরেশতা এসেছে না অন্য কোন জায়গাতে আপনার মিলাদ বানালো সেখানে যাবে? আল্লাহ নবী বলেছেন সাহাবারা আমার উম্মত উম্মতিদের জানিয়ে দেবে, দুনিয়া জমিনে যে কোনো মহল্লায়, যে কোনো পাড়ায়, যে কোনো বস্তিতে, যে কোনো জায়গায় যারা আমার মাওলুদ বানাবে, আমার শিশুবেলার কথা আলোচনা করবে, ওই মাহফিলে আল্লাহ রহমতের ফেরেশতারাও হাজির শামিল হবে। আরো জোরে বলুন সুবহান। তারা এসে শুধু বসে থাকবে তা নয়, তারা এসে তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে নাজাতের দুআ চাইতে থাকবে। আল্লাহ নবী আরো বলেছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার মাওলুদের মাহফিল বানাবে, আমার শিশুবেলার কথা আলোচনা করবে, আমি নবী জানিয়ে দিই তাদের শাফাআত করাটা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কোন বাচ্চা জন্ম হলে দুনিয়ার জমিনে তার আত্মীয় স্বজনরা সবাই খুশি হয়, যদি কেউ খুশি না হয় ওই বাচ্চা বড় হলে যখন শুনবে তারও মনে কষ্ট হবে, ঠিক না বেটি? তা আমরা নবীর উম্মত, আমার রসুল ১৫০০ কিছু কম বেশি আগে দুনিয়ায় এসেছে, যে মাসে সেই মাস আসলে যদি আমরা আনন্দ খুশি না করি, তবে আনন্দটা রাসূলের শরীয়তের বিধান অনুযায়ী, যেমন প্রতি সোমবার দিন আমার নবী রোজা রাখতেন। কিবার দিন বলুন? সোমবার দিন। সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুর প্রতি সোমবার আপনি রোজা রাখেন কেন? আল্লাহ নবী বলেছিলেন সোমবার হলো আমার মাওলুদের দিন, আগমনের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খোদ নিজের আগমনের দিনে খুশিতে রোজা রাখছেন। যে নবী না হলে কিছুই হতো না, সেই নবী পেয়ে আমরা তো আনন্দ, তাই আমরা আলোচনা করি। আসুন সেই নিয়ামত পাবার জন্যে, ওই রহমত পাবার জন্যে আল্লাহ নবীর শিশুবেলায় একটু আলোচনা শোনাই, শুনুন। তরুণেরা, দুনিয়ায় যখন কোনো বাচ্চা
জন্মগ্রহণ করে। এক এক ধর্মের এক একটা রীতিনীতি আছে। যখন কোন ইসলামের ঘরে সন্তান জন্ম হয়, সঙ্গে সঙ্গে তার কানেতে আযান দেয়া হয়। তখনই সে বুঝতে পেরে যায় আমি ইসলামের ঘরে জন্ম হয়েছি, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার জন্য এক মাস রোজা কোনো ফরজ। আমি যদি মালদার হই, যাকাত আর হজ করা কোনো ফরজ, এটা সে জেনে যায়। কিন্তু দুঃখের বিষয়, কিন্তু আমরা মূল জায়গাটাকে বুঝতে এখনো পারলাম না। মূল জায়গাটা হলো আল্লাহ নবীর প্রেম ভালোবাসা। কেননা নবী পাকের প্রেম ছাড়া নামাজ পড়ো বেকার হয়ে যাবে। কেননা এমন করে দেখা যায় রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, সে নবী পাকের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করত। আল্লাহ নবী ইমামতি করতেন, এই সোজাসুজি সে দাঁড়িয়ে নামাজ আদায় করত। বড় বড় দাড়ি ছিল, পাগড়ি যুক্ত সবই ছিল, কিন্তু সে মুনাফিক হয়ে গেল। কেননা তার দিলেতে রাসূলুল্লাহর জন্য মহব্বত ছিল না। সে মানুষের কাছে প্রকাশ্য মহব্বত দেখাতো, কিন্তু দিলের মধ্যে বুকস ছিল, রাসূলুল্লাহর উপরে আদব ছিল না, হাইয়া ছিল না। এই জন্য সে বরবাদ হয়ে গেল। আসুন আমার নবীর প্রেমিকেরা নবীকে মহব্বত করেন, ভালোবাসে। আল্লাহ নবী শিশুবেলায় কিভাবে এসেছে, আম্মা আমিনা বলতে লেগেছে, এক এক রাত্রিরে এক এক নবী আলাইহিস সালামরা আমি আমিনাকে মুবারকবাদ দিতে লেগেছে, খুশির সংবাদ দিতে লেগেছে। আমি আমিনা বড় আনন্দ হতে লেগেছি। সাইয়্যিদুল মুরসালিনের আম্মা হয়েছি, রাহমাতাল লিল আলামিনের আম্মা হয়েছি। আমি বড় আনন্দ খুশির মধ্যে কাটাতে লাগলাম। ঠিক এমনই সময় আমাকে আমার শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করেছিলে, এ মা আমিনা রে, তোমার শরীর থেকে খুশবু বাইর হয়, কি আতর তুমি মাখো? এলাকায় একটা আলোচনা হতে লেগেছে, এই আতর আমিনা পায় কোথা থেকে? এরকম খুশবু আতর তোমার জমিনে পাওয়া যায় না। আম্মা আমিনা মুখে থুতুটাকে জমিনের উপরে নিক্ষেপ করে বলেছিল, মা শুধু তোমার শরীর থেকে নয়, আমার থুতু থেকেও খুশবু বাইর হয়। এই খুশবু আমিনার নয়, এই খুশবু হলো আমিনার গর্ভে যে মুহাম্মদ রয়েছে সেই বাচ্চার খুশবু। আরো জোরে বলুন সুবহান। নামাজ 5 ওয়াক্ত ফরজ, আমল করতেই হবে, কোনোভাবে গুঞ্জাইশ নাই, ছাড় নাই। কিন্তু যদি কেউ নাচারে, ঘুমে হোক, বা বেকায়দায় পড়ে গিয়ে হোক, কাজা করে ফেলে, মাপ আছে। কিন্তু রসুলের প্রেম আদবে যদি ঘাটতি হয়ে যায়, মাপ নেই। এনেছেন ধরে একজন নবীর গোলামকে, তা নবীরই কথা বলবো, আমি জানি না, আমি তো কখনো এসেনি, এই প্রথম আসছি। আর এসেও অনেকটা কষ্ট হয়ে গেছে। এক তো ট্রেনে করে আসা, কেন আপনাদের এখানে হাওয়াই জাহাজের সেরকম ভালো ব্যবস্থা নাই। আমার থেকে বেশি কষ্টে আপনারা থাকেন। আল্লাহ আপনাদের আখিরাত শান্তিময় করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে আবার এসে শুনছি একটা ট্রেন আবার ক্যান্সেল হয়ে গেছে। আল্লাহ কি হবে জানি না। আর গত রাত আমার অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান আমি চালাই, তার মধ্যে একটা প্রতিষ্ঠান আছে উত্তর 24 পরগনা দেগঙ্গায়। ওখানে যিনি প্রতিষ্ঠানের সেক্রেটারি ছিল, তিনি আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে গেছে। তো সেখানে যেতে হয়েছিল। সেই জানাজা আদায় করে রাত 1টার সময় কি 1:30টার সময় ঘরে পৌঁছেছি কম বেশি। তারপরে রেডি হয়ে আবার হাওড়া স্টেশন, ওখানে প্রায় 1.5-2 ঘন্টা আসতে লাগে। তো এই জার্নি, এই যাতায়াতেও নিজেকে অনেকটা ক্লান্তও লাগছে। কিন্তু এতটুকু বুঝি, যারা রসুলের গোলাম হয় তারা কখনো থেমে যায় না। জোরে বলুন সুবহান। কিন্তু আপনারা কি শুনতে ইচ্ছুক, অভ্যস্ত, কি নিতে অভ্যস্ত আমি জানি না। কিন্তু আমাকে যখন এনেছেন, চাঁদ যেটা চলছে আমি সেই বিষয়ই বলছি। কথা বুঝতে পারছেন? আর আমি এতটুকু বুঝি যে দিলটা
রসুলের প্রশংসায় খুশি হয় এবং নবী দুঃখে কাঁদে, ওই দিলটা, ব্যক্তিটা হয়তো কোনো গুনাহ করেছে, গুনাহগার হতে পারে, কিন্তু বেঈমান নয়। বলুন সুবহানাল্লাহ। ঈমান খুব ভালোভাবে বুঝেলেন ভাই। ঈমান নামাজের নাম নয়, ঈমান রোজার নাম নয়, ঈমান দাড়ি টুপির নাম নয়, ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিসবত, সম্পর্ক, তাল্লুক, আদব, ভালোবাসা, मोहब्बतेर नाम ईमान। जुड़े बोलो सुभान। अरे टोपी नबी की सुन्नत है, नबी ने टोपी पहनते ही इसीलिए हम सब पहना, नबी के आशिक होके टोपी पहनना चाहिए। दाढ़ी ईमान नहीं, ईमान की अंदर दाढ़ी है। नमाज ईमान नहीं, ईमान की अंदर नमाज है, सलात है ईमान के अंदर। ईमानदार যখন নামাজ পড়ে তার মাকাম তখন বাড়ায় আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর একটু খুলে বলছি, প্রথমে চাকরি না প্রথমে ডিউটি? বলুন চাকরি। অর্থাৎ ঈমান আনাটা হলো আমাদের প্রথম চাকরি। এবার ডিউটি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলো হচ্ছে ইউনিফর্ম। কথা বুঝে আসছে? তো ঈমান হচ্ছে চাকরি। রসুলকে ভালোবাসেন। আজানটা হয়ে যাক, আজানে যেটা বলছে শুনে শুনে আপনারাও বলুন। আল্লাহু আকবার, আল্লাহ। Allah. Aşhadu an la ilahe sallallahu aleyhi ve sellem. Sallallahu aleyhi ve sellem. Hayır. La evet.
اللهم رب حاجة النجوات وذكر الصفات إنك لا تفلح درود الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله रातें भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की अरसा ख़ुतैबा की जिस गलियों से गुजरे अरसा ख़ुतैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की आहा যারা হজ করতে গেছে জিজ্ঞেস করুন মক্কা মদিনা শরীফে একটা আলাদা খুশবু পাওয়া যায় যে খুশবুটা হাজারো চেষ্টা করে কোনো আতরের দোকান থেকে কিন্তু কিনতে পাওয়া যায় না হয়তো আপনি যখন কিনবেন ওইখানে যখন খুশবুটা নেবেন দেখবেন মনে হচ্ছে এটাই সেরকম কিন্তু ঘরে ফিরিয়ে নিয়ে আসার পরে দেখবেন সে খুশবু নয় যেমন সূর্যের আলোর কেউ অন্য কোনো আলো দিয়ে ঢাকা যায় না আমার আমিনার লালের শরীরের খুশবু দ্বিতীয় কোনো খুশবু ঢাকতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ কবে আমার রাসূল ঘুরেছে মক্কা মদিনার গলি দিয়ে সেইখানের খুশবু আজও পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ খুব ভালো করে বোঝেন আমার নবীর মাকাম আমার নবীর সম্মান আমার নবীর গুরুত্ব এটাই আমাদের বোঝা কাজ সর্বপাঁচ প্রথম এটা আল্লাহ যখনই ওয়াজ করেছে কোরআন খুলে দেখুন ঈমানদারদের কাছে আল্লাহ যখনই ওয়াজ করেছে আইয়ুহাল্লাযীনা আমানু যখনই আল্লাহ বলেছে তখনই আল্লাহ নবী শান মর্যাদা নিয়ে আলোচনা করেছে অতএব বুঝিয়ে দিয়েছে ঈমানদারদের কাছে আলোচনা আমার রাসূলের হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর যখনই বলেছে আইয়ুহান নাস মানুষ বলেছে তার মধ্যে মুসলিম আছে অমুসলিম আছে সেখানে আল্লাহ নিজের নিদর্শন নিজের কুদরত নিজের সৃষ্টির আলোচনা করেছে যাতে করে মানুষ ঈমান আনতে পারে একত্ববাদের উপরে আর যারা একত্ববাদের উপরে ঈমান এনে নিয়েছে তাদের কাজ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরে পয়দা করা अरसा ख़ुतैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते तारीफ करे कोई किस तरह मदीने की तारीफ करे कोई किस तरह मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की ओ अपने निगाहों से दीवाना बनाते हैं वो
मस्ताना बनाते हैं। আমার নবীকে আল্লাহ এত নিয়ামত করেছে যে একবার নবীকে দেখেছে সেই দিওয়ানা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু আপনাদের কাছে রাখছি, একটু বলি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে বাজারে গেছেন, অন্য কোনো কাজে গিয়ে দেখছে একটা উট রয়েছে, যে উটটা রসুলের পছন্দ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হায় রে, কত সৌভাগ্যবান সেই উটটা। জানি না আল্লাহ রসুল আমাকে পছন্দ করেছে কিনা, আপনাদের পছন্দ করেছে কিনা জানা আছে নাকি আপনাদের, কিন্তু সেই উটটা কত সৌভাগ্যবান যাকে রসুল পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন প্রেমের মজা যে প্রেম করে সেই বোঝে, ঠিক না বে ঠিক গো বাবা। আল্লাহ রসুল এখন উটটা যে বিক্রি করতে এসছে তাকে জিজ্ঞেস করছে, তোমার উটটা আমার পছন্দ হয়েছে, তা উটের দাম কত? সব কথা হয়েছে। বললো তুমি উটটাকে রাখো, আমি তো উট খরিদ করার জন্য আসিনি, আমি তো এমনি বাজারে এসেছিলাম অন্য কাজে, তা আমি পয়সা নিয়ে আসি, দিরহাম নিয়ে আসি, নিয়ে এসে আমি দেব, উটটাকে নিয়ে যাব। তখন সেই উটের মালিক বলছে যে বিক্রি করতে এসেছে, যে আপনি পয়সা দেবেন, উটটা আপনি নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, নবী নিয়ে চলে এসেছে। এবারে আরো সব যারা রয়েছে তাদের মধ্যে কথা আলোচনা করতে লেগেছে। আরবে উট মানে বিরাট ব্যাপার ভাই, মরুভূমি এলাকা, উট ছাড়া সবারই তখন ছিল না, এখন অনেক উন্নত হয়ে গেছে। তখন তো উট ছাড়া যাতায়াতই করা যেত না, উটের বিরাট ভ্যালু আছে। আর রসুল যখন পছন্দ করছে তার ভ্যালু, তার কোনো মূল্যই দেওয়া যাবে না, ঠিক না? সেই জায়গাতে সবাই জিজ্ঞেস করছে, তুমি কি উটের মালিককে, তুমি যে উটটা দিয়ে দিলে ওনাকে, ওনাকে তুমি চেনো? উটের মালিক বলছে না, আমি তো ওনাকে চিনি না। তাহলে উটটা দিয়ে দিলে? বলছে উনি যখন কথা বলছিলেন ওনার মুখের এক একটা কথা বাহির হচ্ছিল, কথার সাথে মুক্ত ঝড়ার মতো নূর চমকাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা দেখাতেই আমি দিবানা ছিলাম। আরেকজন পাশ থেকে বলছে, জিজ্ঞেস করাচ্ছ তুমি কি চেনো? সেও বলছে না, আমিও তো চিনি না। আগেকার সময় আমাদেরও বাজারে দেখবেন হয়, একজন যদি খুব বড় পশু তোলে, একটা উট হোক, দম্বা হোক, গরু হোক, বকরি হোক, খাসি হোক, ধরুন 5 জন 6 জন মিলে কিনেছে, কিনে যা লাভ হবে সেটা সবাই মিলে ভাগ করে বিক্রি করবে। তা ওটাকেও কয়েকজন মিলেই উটটাকে নিয়ে এসেছিল। তার একজনকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি কি চেনো? সেও বলছে না, আমি জানি, আমি তো তিনাকে চিনি না। কিন্তু তিনি যখন কথা বলছিলেন, তিনার এই চুল মুবারক গুলো, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি রাখতেন, এই চুল মুবারক গুলো যখন উঠছে, ওইটা এত সুন্দর লাগছে এবং ওর থেকে এত চমক হচ্ছে, আমি ওটা দেখাতেই দিবানা হয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আরেকজনকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি কি ওনাকে চেনো? এক একজন সবাই বলছে চিনি না, এক একটা জন এক একজন রাসূলের কথা আলোচনা করছে। ঠিক এমনই সময় কেউ একজন বলে উঠলো, যাহ, তোমার এই মূল্যবান উটটা মনে হয় শেষ হয়ে গেল, এরা অর্থ মনে হয় পাবে না। কেন? ব্যক্তিকে তোমরা চেনো না। ঠিক ওই সময় একজন দোকানের ভেতর থেকে একজন মহিলা আওয়াজ দিয়ে বলল, খবরদার, উট হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে এমন কথা কেউ বলবে না। যদি উনি অর্থ না দেয় আমি অর্থ দেবো, আমি জিম্মেদার হচ্ছি। এরা সবাই মনে করলো যাক একজন হয়তো কেউ আছে চেনে। তখন জিজ্ঞেস করছে, যাক আপনি যখন চেনেন তাহলে ওনার পরিচয় দিন, ওনার কাছে যাব। ওই মহিলা খাতুন তখন বলছে, আরে আমিও তো ওনাকে চিনি না, চাল চলন এত সুন্দর হয়, মানুষটা কখনো কাউকে ধোঁকা দিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এই কথা হচ্ছে। ঠিক এমন সময় রাসূল তিনার সাহাবীকে দিয়ে পয়সা দিয়ে পাঠিয়েছে, দিরহাম দিয়ে, যে মূল্য ছিল দিয়ে পাঠিয়েছে। দিরহাম নিয়ে এসে হাজির হয়েছে, উটের মালিকের কাছে দেবে। তখন উটের মালিকরা বলতে লেগেছে যে পয়সা লাগবে না, আমাকে তিনার কাছে নিয়ে চলো। কেন? আমরা উট তো দিয়ে দিয়েছি, এবারে নিজেদের ঘরেও তিনার কদমে কুরবান করে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দেখেছে, এমনকি আবু জেহেল,
আবু জেহেলের ছেলে ইকরামা, আবু জেহেল আইন করেছিল রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে কতল করা হবে, তাকে হত্যা করে দেওয়া হবে, আইন করেছে। আর একদিন রাসূলুল্লাহ আসছেন আর অন্য দিক দিয়ে দয়ার নবী আবু জেহেলের ছেলে আসছে। আমার নবী শুধু এক নজরে, নবীর নজরে আবু জেহেলের ছেলের নজর পেয়েছে। ও আপনি নিগাহোं से दीवाना बनाते हैं, যেই দেখেছে আবু জেহেলের ছেলে থাকতে পারে না, আগিয়ে এসে আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে। বলুন সুবহানাল্লাহ। তখনও ঈমান আনে নেই, দিবানা হয়ে গেছে। আর তার বাপ আইন করেছে যে রাসূলের কাছে যাবে তাকে কতল করা হবে। এ তো যাওয়া দূরের কথা, রাসূলকে ভালোবেসে আলিঙ্গন করছে, জড়িয়ে ধরেছে। বাপের কাছে খবর চলে গেছে, বাপ ফায়সালা করেছে, আমি সরদার, আমার নেতা আমার কথা যদি না শোনে, আমি যদি আমার ছেলের উপরে ফায়সালা না করি তো জনগণ তাহলে তো আগামী দিন ক্ষিপ্ত হবে। তাই কি করেছে, তাকে জঙ্গলে বাঘ দিয়ে বেঁধে দিয়ে এসে বাঘের সিংহতে খেয়ে নেয়। কিন্তু চতুর্দিক দিয়ে বাঘেরা আসছে, সিংহরা আসছে, জঙ্গলের পশুরা আসছে, ইকরামাকে গোল করে ঘিরে রাখছে, খাচ্ছে না। এমন সময় ভিড় ঠেলে ঠেলে একটা বড় ভয়ঙ্কর পশু সে আগিয়ে এসেছে, তার জবান দিয়ে মানুষের ন্যায় কথা আল্লাহ বার করাচ্ছে। সে বলতে লেগেছে, ইকরামা তোমাকে আমরা খেতে পারবো না, কেন তোমার গা দিয়ে শরীর দিয়ে মুহাম্মদ রাসূলের খুশবু বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, যদি সচ্চা আশিক হতে পারে রাসূলের, কিয়ামতের দিন ইনশাআল্লাহ বলে যাচ্ছি জাহান্নাম তোমাদেরকেও পোড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সচ্চা আশিক হও রাসূলের। জীবনে কখনো কাউকে ধোঁকা দেবে না, জীবনে কখনো মা বাপকে কষ্ট দেবে না, অভাবী সংসার বলে মিথ্যা ধোঁকা দিয়ে ব্যবসায় কখনো কাউকে খারাপ মাল দিয়ে দেবে না, কখনো কারো ব্যবসাতে অপরকে ঠকিয়ে দেবে না। এখন আমার রাসূলুল্লাহ করতে নিষেধ করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আসেন রবিউল আউয়ালের চাঁদ, আমার নবী পাকের শিশুবেলার কয়েকটা কথা আরো বলি। আম্মা জান হযরত আমিনা বলেন, আমার বাচ্চা মুহাম্মদকে যখন নিয়ে আমি কুয়া থেকে পানি আনতে গেলাম, কুয়ার পানিটা নিচুই থাকে, বালতি রশি দিয়ে তুলতে হবে। আমি আমিনা নিজেকে বড় কষ্ট, ভয় লাগতে লাগলো, না জানি আমার বাচ্চার না কোনো কষ্ট হয়। ঠিক এমনই সময় আমার কানে আওয়াজ আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজটা আমার নতুন নতুন লাগলো, আমি অবাক হয়ে চমকে গেলাম। আওয়াজ কোথা থেকে আসে? আমি আমিনা দেখতে লাগলাম কুয়ার মধ্যে যেন তুফান শুরু হয়েছে, পানি ফুলতে 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 কোনার কাওয়া পরিমাণ চলে এসেছে। আর ওইখান থেকে আমি পানি তুলি, ওই পানির ভেতর থেকে আমার বাচ্চাকে সালাম দিতে লেগেছে। আরো জোরে বলুন আমার রাসূলের মাকাম কত, কি আসছে, তার আম্মার যেন কষ্ট না হয়। শুধু এটা নয়, আর একটা তারিখ বলি, শুনছেন তো? আমার ওই যে ভাইগুলো যারা চেয়ারে বসে আছেন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ? যারা চেয়ারে বসে আছেন মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? হযরত আমিনা বলেন, প্রতিটা আমাদেরও ঘরে যখন বাচ্চা হয় দেখবেন নারীদের অপর নারীর সহযোগিতা লাগে, হেল্প লাগে। আম্মা জান আমিনা বলছেন, আমারও সন্তান হবে, আমি একা ঘরের মধ্যে আছি, আমি একটু চিন্তিত যে আমার অন্য কোনো বাচ্চা, কোনো মহিলা থাকলে একটু হেল্প হতে ভালো হতো। আমিনা, আমরা হলাম আল্লাহর জান্নাতি হুর, আপনার সেবার জন্য আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমার রাসূলকে আল্লাহ সম্মান দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, আম্মা জান আমিনা বলেন, আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে এসেছিল, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু আমার ঘর নয়, সামনের থেকে মাশরিক পুরোটাই
আমার বাচ্চা শরীরে নূরে তামাম পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। আমার আব্বা মায়েরা বোনেরা, সাইয়্যিদুল মুরসালিন এই মাসে এসেছিলেন। তিনি না আসার আগে মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর জমিনে নারী গুলোকে জন্তু পুঁতে দিত নিজের বাপেরা। ধনীরা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়ে রেখেছিল। বাজারে খাদ্যের সামান কিনতে পাওয়া যায় নারীদের ঘরে বাজারে, এবং গরিবের ঘরে যুবকদের ঘরে বাজারে বিক্রি করা হতো। ধনীরা খরিদ করে নিয়ে যেত, তাদের উপরে জুলুম অত্যাচার হতো। আমার দয়ার নবী এসে এই পৃথিবীর জমিনে অসভ্যতা বর্বরতাকে মিটিয়ে দিয়ে পৃথিবীর জমিনে মানুষকে শান্তি আজাদের সঙ্গে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে। আমার আব্বা জানেরা, আপনার ছেলেরা আপনাদেরকে সম্মান করছে, এটা আমার মুহাম্মদ রাসূলের অবদান। আমার আম্মা জানেরা, আপনার বাচ্চারা আপনাদেরকে ভালোবাসে সম্মান করে, এটা আমার মুহাম্মদ রাসূলের অবদান। এই নারীরা, স্বামীরা তোমাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, এটা আমার রাসূলের অবদান। এ গরিবেরা, বড় লোকরা তোমাদেরকে সম্মান করে এবং শতকরা 2.5 টাকা যাকাত দেয়, এটা আমার রাসূলুল্লাহর অবদান। কারণ এই পৃথিবীর জমিনে মানুষগুলো মানবরূপী পশু হয়ে গিয়েছিল। আল্লাহ নবী 23টা বছরেতে তামাম পৃথিবীর জমিনেতে শান্তি সভ্যতা আমার প্রতিষ্ঠিত করে দিয়েছে। সেই নবী এই মাসের 12 তারিখ সোমবার সময় দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। আমার নবীজি বছরে এসেছিলেন। আল্লাহ তাআলা পুরো মক্কাবাসীকে ওই বছরে, আমার নবী আসার বছরে পুত্র সন্তান দান করেছিলেন। পুরস্কার আমার রাসূলজি বসে এসেছে। মক্কায় কোনো মহিলা সন্তান কারো ঘরে হয়নি, সব বেটা সন্তান হয়েছে। আল্লাহ দিয়েছে সবাইকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন। আমরা যখন দুনিয়ায় এসেছি, আমাদের নাভির সঙ্গে আম্মার নাভির কানেকশন থাকে, তাই তো নাকি গো? ওই নাভিকে কাটতে হয়। এই কানেকশনটা কিসের? যাতে করে বাচ্চা, ওই যে রক্তটা মায়েদের হয়, ওই রক্তটা নাভির সাহায্যে বাচ্চার নাভিতে যায়। এটা সৃষ্টিকর্তার সিস্টেম। কিন্তু আমেনা হুজুর বলছেন, আমার লাল যখন দুনিয়ায় আসে, আমার নাভির সঙ্গে মুহাম্মাদের নাভির কোনো কানেকশন ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই অপবিত্র নাপাক রক্তটা আল্লাহ আমার রাসূলের শরীরে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, আমার বাচ্চা দুনিয়ায় আসলেন, আসার সাথে সাথেই সেজদায় পড়ে গিয়ে আল্লাহ তারই প্রশংসা করতে লেগেছেন এবং ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতিদের কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবী নবুয়াতের কাজ শুরু করেছে। 40 বছর বয়সে নবী নবুয়াতের ডিউটি শুরু করেছে। কিন্তু আমার নবী পৃথিবী তখন ছিল না, কিছুই ছিল না। সবকিছুর আগে আমার নবী তখনও নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার আগে আল্লাহ আমার নবী পাককে সৃষ্টি করেছেন। খুব ভালো করে বুঝবেন, এটা একটা ধোঁকা সমাজে চলছে যে নবী নাকি 40 বছর আগে নবী ছিল না। খবরদার, এই ধোঁকায় পড়ে যাবেন, ঈমান চলে যাবে। তাই তো বলি, বাপ নামাজ পড়তে গিয়ে একটু ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহ গফুর ও গফফার, তিনি তেনার হক মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সানে গুস্তাখি হলে মাফ নাই। শুনছেন তো? রসুলকে চেনেন। তাই আমরা যেখানেই যাই, বিশেষ করে আমি আব্বাস যেখানেই যাই, একটু নবী 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 করিয়ে তে আমায় নিয়ে যাবে কিনা যাবে অত ভাবি না। কেন? আমি জানি সমস্ত কিছুর একমাত্র সৃষ্টি মালিক হলো আল্লাহ, কিন্তু বন্টন হয় মদিনা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কতটা পাই না পাই, এর সৃষ্টি মালিক আল্লাহ, কিন্তু বন্টন হচ্ছে মদিনা শরীফ থেকে।
আর আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন যে আমাকে ছোঁয়া যায় না, আমাকে দেখা যায় না, আমাকে শোকা যায় না, আমাকে অনুভব করা যায় না, তাই আমার হাবিবকে পাঠালাম, তাকে ধরো, তাকে ভালোবাসো, তাকে পিয়ার করো, তার কথা মতো চলো, এটাই তোমাদের জন্য কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনেন সাহাবা হুজুরদের মতো। সাহাবা হুজুররা আমার নবী পাককে কেমন ভাবে ভালোবেসেছিলেন সেইভাবে ভালোবাসুন। সাহাবা হুজুরদের আকীদা কেমন ছিল ওই রকম আকীদা করুন। সাহাবা হুজুররা একটাই জিনিস বুঝতো, আমার রাসূল যা করবেন বা করতে বলবেন ওটাই আমরা করব। কেন কি হয়েছে অত কিছুই জিজ্ঞাসা করার নাই। আল্লাহ নবী একদিন মদিনার জমিনে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন, যেটা জেরুজালেমে রয়েছে, প্যালেস্তাইনে রয়েছে, যে মসজিদে আকসার দিকে মুখ করে আল্লাহ নবী নামাজ আদায় করতেছিলেন। আর সাহাবা হুজুররা নবী পাকের পিছনে ইক্তেদা করে কাতার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। ঠিক এমনই সময় আল্লাহ নবী দূরে কাত নামাজ হয়ে গেছে, হঠাৎ করে নবী আবার দূরে কাত নামাজের পরে নামাজের মধ্যে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়ে কাবা শরীফের দিকে মুখটা করে নিল পূজাবার জন্য। বলছি ধরুন বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবা শরীফ ঠিক তার উল্টোই দিকে। আল্লাহ নবী এদিকে ফিরে নামাজ পড়ছিলেন, সাহাবা হুজুররা নবী পাকের পিছনে কাতার দিয়ে নামাজ পড়ছিলেন। আল্লাহ নবী দূরে কাত হয়ে যাবার পর হঠাৎ করে এই দিকে যেই ঘুরে গেল, আল্লাহ নবী সাহাবারা কাতারকে ছাড়তে লাগলেন। আল্লাহ নবী আগে 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 এই দিকে এসে ইমামকে আগে দাঁড়াতে হবে, এই দিকে এসে কাবা থেকে মুখ খুললে সাহাবা হুজুররাও সব বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিয়ে এই দিকে দিয়ে মুখ করতে লেগেছে। নামাজটা শেষ হয়ে গেল, সাহাবাদের মধ্যে আলোচনা হতে লেগেছে, ভাই কেন মুখটা ঘুরিয়ে নিলে? সমস্ত একে অপরকে বলতে লেগেছে, আপনি করেছেন আমি করেছি, আপনি করেছেন আমি করেছি। এইভাবে করতে করতে হযরত মাওলা আলীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কেন মুখ ঘুরিয়ে নিলেন? হযরত মাওলা আলী বললেন, হযরত উসমান গনি ঘুরিয়েছে, আমিও ঘুরে গেছি। উসমান গনি আপনি কেন মুখটা ঘুরিয়েছে? উসমান গনি বলেন, ওমর ফারুক ঘুরিয়েছে, আমরাও ঘুরিয়েছি। ওমর ফারুককে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কেন মুখটা ঘুরিয়ে নিলেন? ওমর ফারুক বলল, সিদ্দিক আকবর ঘুরিয়েছে তাই ঘুরিয়েছে। ও হযরত সিদ্দিক আকবর আপনি কেন ঘুরিয়েছে? হযরত আবু বকর বলেছিলেন, কোন দিকে কিবলা কোন দিকে কাবা সবকিছু তো নবী চিনিয়েছে। নবী বলেন কাবার কাবা, নবীকে ইমাম বানিয়ে নবীর পিছনে নামাজ পড়বে, এটাই হলো আবু বকরের মাকসাদ। নবী যখন যেদিকে ঘোরাবে আমি আবু বকর তখন সেদিকে ঘুরে যাব। আসুন আমার নবী পাককে চিনে নি। আর দুনিয়ার জিন্দেগিটা যতদিন আছে রাসূলুল্লাহ কদমে নিজেকে কুরবান করে দেন। নবীকে পিয়ার করুন, ভালোবাসুন, মহব্বত করুন, যেভাবে সাহাবা হুজুররা করেছে এইভাবে করুন। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী রহমতের নবী এই মাসে এসেছিলেন। মক্কার প্রথা অনুযায়ী বাচ্চাদের ঘরে 1 বছর কম বেশি জন্মে দুধ পান করানোর জন্য অন্য ধাই মার কাছে দুধ মায়ের কাছে দিতে হয়। এটা মক্কার প্রথা তখনকার সময় ছিল। তাই আমার রাসূল যখন দুনিয়ায় এসেছেন সমস্ত মহিলারা সব বাইরে থেকে এসছে, এক একটা সব বাচ্চা নেবে বলে, কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ নিচ্ছে না। কেন? আমার রাসূলের বাপ নাই, অর্থাৎ হযরত আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল হয়ে গেছে। তা বাপ যে সন্তানের থাকে না, স্বাভাবিক নিতে চাইছে না, অর্থ কম পাবে তাই। অর্থ
যে ধাইমা বা দুধমা যেটাই বলেন, সে যে মেহনতটা করবে পারিশ্রমিকটা কম পাবে, এই জন্য আমার রসুলকে কেউ নিচ্ছে না। আর ওই মহিলাদের মধ্যে একজন মহিলা এসেছিলেন, যিনি হলেন হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও ছিলেন খুব গরিব, তাই তেনাকে কেউ সন্তানও দিতে চাইছে না। কেন? গরিবের বাড়ি দিলে ঠিকভাবে পালন হবে না, ঠিকভাবে দেখাশোনা হবে না। তাই যারা এসেছে সমস্ত মহিলারা আগে আগে এসে মক্কা থেকে একটা করে বাচ্চাদের নিয়ে রওনা দিচ্ছে। তখন হযরত হালিমা হুজুর আসছেন। রাস্তায় দেখা হওয়ার পর সেই সব মহিলারা হযরত হালিমা হুজুরকে ক্রিটিসাইজ করছে, হালিমা যেও না, কেন মক্কায় আর বাচ্চা নাই, সব নিয়ে চলে এসেছি, আর একটাই বাচ্চা আছে আমিনার কোলে, কিন্তু বাচ্চাটা এতিম, তার বাপ নাই। এমনি তুমি গরিব, ওই বাচ্চাটাকে ঠিকভাবে তুমি লালন পালন করতে পারবে না, এবং তারাও তোমাকে পয়সা ঠিকভাবে দিতে পারবে না, তো তুমি যেও না। হযরতে হালিমা হুজুর বলেন, আমি কোনো কথাতে কান না দিয়ে সোজা এসে হযরতে আমিনা হুজুরের দরের গোড়ায় দাঁড়িয়েছি। আওয়াজটা দিয়েছে, আমিনা ভেতরে আসতে পারি? আম্মা আমিনা ইজাজতটা দিয়ে দিলেন, ভেতরে আসুন। আমি আমিনার ঘরে যখন প্রবেশ করলাম, আমি হালিমা অবাক হয়ে গেলাম। যার কুদরতি হাতে আমার চাঁদ রয়েছে, আমি দেখতে পেলাম চাঁদ বললে কম বলা হবে, আমিনার কোলে একটা নূর শোয়ানো রয়েছে। আমি হালিমা যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, এমন করে বাচ্চা মুহাম্মদ আমিনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাত পা লাড়ালাড়ি করতেছিল। যখনই আমি ভেতরে প্রবেশ করলাম, আমিনার দিক দিয়ে মুখটা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে একটা মুচকি এসেছিল, যে হাসিটার মধ্যে যেন এই কথাটা লুকিয়েছিল। আমার হৃদয়ের মধ্যে ভেসে উঠলো, এ হালিমা রে, আমাকে কোলে তুলে নাও। এই দুনিয়া তোমাকে নয়, কিয়ামত তোমাকেও নয়, জান্নাতও তোমাকে স্মরণ রাখাবে। আরো চলে বলুন সুবহান। 1450-1500 বছর পর আজকে উড়িষ্যাতেও দেখুন আম্মা হালিমার আলোচনা হচ্ছে না, হয়নি? তবে রাসূলুল্লাহকে কোলে নেওয়ার জন্য হয়েছে। তা তুমি যদি রসুলকে নাও, তোমার আলোচনা হবে। পৃথ্বীরাজ চৌহান এ ভারতবর্ষের রাজা ছিল, কজন তাকে চেনে এখন? কজন তার আলোচনা করে? কজন তার জয়গান গায়? কিন্তু গরিবের নওয়াজকে বাচ্চা বাচ্চা কোটি কোটি মুসলিম অমুসলিম সবাই ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। কেন? গরিবে নওয়াজের হৃদয়ে মোহাম্মদ রসুল জায়গা পেয়েছে, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে যায়, নবীকে ধরো, নবীকে ধরো। আমি আমিনাকে বললাম, আমিনা তোমার বাচ্চাটা আমাকে দেবে, আমি তোমার বাচ্চাটাকে নিতে চাই, এর লালন পালন করতে চাই। আমিনা তখন বলে, হালিমা বোনে তো এতিম সন্তান, তুমি কে কে ঠিকভাবে লালন পালন করবে? আমি তখন বলেছিলাম, আমিনা রে, আমি আমার জান দিয়ে এই বাচ্চাকে যত্ন করবো, ভালোবাসবো, দেখাশোনা করবো। কেমন যেন বাচ্চার উপরে আমার মায়া এসে গেল। আমি হালিমা যখন বাচ্চাকে কোলে তুললাম, সঙ্গে সঙ্গে গরিব হলে শরীর দুর্বল হয়, খাদ্য ভালো পাই না। আমি হালিমা শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি, ক্ষমতা আসতে লাগলো। আমি হালিমা বুঝতে পেরেছি এটাই বাচ্চার কারিশমা। কিন্তু আম্মা হালিমা তখনও জানতো না এটা আখেরি পয়গম্বর হবে, আখেরি মেসেঞ্জার হবে, আখেরি নবী রাসূল হবে, এটা আল্লাহর দোস্ত হবে। এটা আমি হালিমা তখনও জানতো না। আমি হালিমা এমন করে বাচ্চাটাকে নিয়ে আমার এই দুর্বল উটনির পিঠে উঠলাম। আমার সাথীরা অনেক আগে চলে গিয়েছিল, আমার উঠতে দেরি। মহান রব্বুল আলামিন উটনিটাকে দুর্বল থেকে শক্তিশালী করতে দেরি করে না। ওই উটনিটা দ্রুত যেতে লেগেছে, আমার সাথীদেরকে টপকে টপকে আমি চলে
যেতে লাগলা। তারা সবাইকে ডাকতে লেগেছে, এ হালিমা কি ব্যাপার, তোর উঠনি এত দুর্বল থেকে শক্তিশালী হলো কি করে? এ হালিমা কি ব্যাপার বল। আমি মুহাম্মদকে কোলে করে নিয়ে উঠনির পিঠে চেপে রওনা দিলাম। আমি বুঝতে পেরে গেছি এসব কিছু অলৌকিক ঘটনা এই বাচ্চার জন্য হতে লেগেছে, কিন্তু তখনও ভাবতে পারিনি আমি হালিমা আল্লাহর দোস্তকে কোলে তুলে নিয়েছি। আম্মা জান হযরত হালিমা বলে, আমি এইভাবে আমার ঘরে নিয়ে গেলাম, মরুভূমি এলাকা, পানির বড় সমস্যা রয়েছে, কুয়াতে পানি ছিল না, এলাকার সব কুয়াগুলো শুকিয়ে গিয়েছিল। কিন্তু আমি ঘরে প্রবেশ করে অবাক হয়ে গেলাম, আমার ঘরে যে কুয়াটা ছিল ওই কুয়াটাতে পানি পরিপূর্ণ হয়ে রয়েছে। যারা আমাকে টুনটিটকে দিত গরিব হওয়ার জন্য, এলাকার সমস্ত মহিলারা আমার বাড়িতে লাইন দিয়ে পানি নিতে আসতো। দুনিয়া তোমাকে দাম দিচ্ছে না, দুনিয়া তোমায় দাম দেবে। তুমি রসুলের কাছে নিজেকে বিক্রি করে দাও, দাম দেবে। কথা বুঝতে পারছো? রসুলের কাছে নিজেকে বিক্রি করো। আম্মা হালিমাকে দুনিয়া গুরুত্ব দিচ্ছিল না, যখন রসুলের হয়ে গেল, নবীকে কোলে নিল, দেখুন দুনিয়া সেই মহিলারা এখন হালিমার বাড়িতে এসে ওয়েট করে, হালিমা একটু পানি নেবো তোমার কুয়া থেকে। শুধু এটা নয়, আম্মা হালিমা বলেন, আমার বাড়ির যে বকরিগুলো ছিল, পাহাড় এলাকা, অত চরণভূমি, গাছপালা ছিল না, আর অর্থও ছিল না যে ভালো মন্দ খরিদ করে কিনাবো, তাই দুর্বল, বাটে দুধও ভালো ছিল না। কিন্তু আমি ঘরে এসে অবাক হয়ে যাই, বকরিগুলো মোটা তাজা এবং দুধও বাদে পরিপূর্ণ হয়ে আছে। আম্মা বুঝতে পারছে সব ঘটনা এই বাচ্চার জন্য হচ্ছে, সব ঘটনা এই বাচ্চার জন্য ঘটছে। আম্মা মুহাম্মদ আমার রসুলকে খুব ভালোবাসতে লেগেছে, খুব পিয়ার করতে লেগেছে। এক তারিখের কথা, আম্মা জান হযরত হালিমা আমার রাসূলুল্লাহকে দুধ পান করাতে লেগেছে। এমন সময় দেখা যায় বাঁ দিকের স্তনটা পান করাচ্ছে, প্রতিদিন ডান দিকেরটা পান করায়। দুধ ভাই ছিল হযরত হালিমা হুজুরের নিজের একটা সন্তান ছিল, তাকে বাঁ দিকেরটা পান করাতো, আমার রাসূলুল্লাহকে ডান দিকেরটা পান করাতো। একদিন বেখিয়ালে বাঁ দিকেরটা যখন পান করাতে গেছে, কুরবান যাক আমার নবীর কদমে আমার জানমাল, আল্লাহ নবী মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে, বিরক্ত করছে, পান করতে চাইছে না। এ নবীর গোলামেরা, যদি তুমি নবীর উম্মত হও, আদর্শওয়ালা হও, পরের হককে ছেড়ে নিও না, নিজের ভাইয়ের হককে মেরে দিও না, গরিবের সম্পদকে লুটে নিও না। আল্লাহ নবী মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে। আম্মা হালিমা তখন তুলে নিয়ে ডান দিকে যখন পান করাতে লেগেছে, আমার রাসূলুল্লাহ তখন পান করতে শুরু করলে, আম্মা জান একটু যেন কৌতূহল হলো, কি ব্যাপার। আবার বাঁ দিকে যেই দেয়, আমার রাসূলুল্লাহ পান করতে চায় না, আবার যে ডান দিকে দেয় আবার পান করে, আবার ইচ্ছা করে বাঁ দিকে আম্মা দিতে চায়, পান করতে চায় না। এ দুনিয়ার মানুষ শোনো, আমি কে দেখো শিশুবেলা থেকে বুঝিয়ে দিল আমি মুহাম্মদ নবী আল্লাহ সিস্টেম অনুযায়ী বাচ্চা হয়ে আসছি দুনিয়ায়। কেন মানুষের কাছে দিনে দাওয়াত দিতে এসেছি, এই মানুষ হয়ে এসেছি, মানুষই আমি, এই আল্লাহর প্রসেসিং অনুযায়ী আমি এসেছি। কিন্তু আমি নবী বলে দুনিয়াকে দেখিয়ে দিলাম নবীরা কখনো কারো হক মারে না। আমি আমার দুধ ভাই, আমার আম্মা দুধ মা হালিমা যে স্তন পান করে, ওটাকেও আমি মুহাম্মদ পান করলাম না। আল্লাহ আল্লাহু আকবার। ওটা যদি পান করতো হারাম তো হতো না, কারণ সম্পদ তো আম্মা হালিমার, সে তার দুটো বাচ্চা, যাকে যেটা খুশি পান করাতে পারবে, হারাম হবে কি? কিন্তু না, রসুল মেসেজ দিচ্ছে, রসুল মেসেজ দিচ্ছে
সেই মেসেজ আমাদেরকে নিতে হবে। সেই নবী এই মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় দুনিয়ার বুকে এসেছিলেন। রহমতের নবী যদি না আসতো আমরাও এক আল্লাহকে পেতাম না, আমরাও হাজার হাজার নকল খোদার পেছনে ছুটে বেড়াতাম। আমরাও নিজের মাকে ভালো না বেশে বৃদ্ধাশ্রমে ভরে দিয়ে আসতাম, আমরাও জুলুম অত্যাচারের শিকার হয়ে যেতাম। আমার দয়ার নবীর ওসিলায় পৃথিবীর জমিনে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, সভ্যতা পেয়েছি, মানবতা পেয়েছি। সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, প্রিয়ার করেন, যে নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছে। হাদিস পাকের মধ্যে আছে, তারিখে হাদিসের মধ্যে আছে, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কাঁদতেন ওই কান্নার পিছনে কারণ ছিল, আল্লাহ আমার উম্মত, আমার উম্মতিদের কি হবে উপায়, আল্লাহ তাদেরকে মাফ করে দিন, তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে আপনি শান্তি দেন, তাদেরকে আখিরাতে জান্নাত দেন আল্লাহ। এর জন্য দোয়া চাইতেন। আমরা সেই নবীর উম্মত করলাম কি রসুলের জন্য? যে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदना। আলহামদুলিল্লাহ, আমার আব্বা ভাইরা নিজেদের ঘরে পরিবর্তন করেন। যে নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য মারও খেয়েছেন, আজকে আমরা সেই নবীর উম্মত করলাম কি? একটা ঈদে মিলাদুন নবী দিয়ে মনে করবেন না যে আমরা সব করে ফেলেছি। হ্যাঁ, এমনও দিন গেছে আল্লাহ নবীর জীবনে পাথর বেঁধে দিন কাটিয়েছে, ক্ষুধার্ত অবস্থায় পাথর বেঁধেছে, তথাপি আল্লাহর কাছে খাবার জন্য দোয়া চাইনি। যখনই চেয়েছে আল্লাহ আমার উম্মতিদের ঘরে আপনি বাঁচান, এরা খারাপ রাস্তা থেকে যেন বাঁচে। কিন্তু আজ আমাদের অবস্থা কোথায়? আজকে আমাদের অবস্থা কি? গান বাজনা, জুয়া, মদ, বিশ্বরিয়াদি কাজ কারবারের মধ্যে আমার নবীর উম্মতরাও আজকাল হু করে ঢুকে যাচ্ছে। দুনিয়ার সাথে তাল দিতে গিয়ে মনে রাখবেন তাদের সঙ্গেই কিন্তু হাসর নাসর হবে। তওবা করুন, ফিরে আসুন। দুদিনের দুনিয়ার মায়াজালে জড়িয়ে আখিরাতকে ভুলে যাবেন না। সাহাবা হুজুরদের জীবনে এমনও দিন গেছে, এমনও সাহাবার জিন্দেগি ছিল মাত্র একটা কাপড় ছিল ঘরে, নিজে পরে নামাজ আদায় করতেন, নিজেকে আবার ঘরের কোণে লুকিয়ে ফেলতো, ওটা স্ত্রীকে দিত, স্ত্রী পরে নামাজ পড়তো, একটা কাপড় ছিল। কিন্তু তাদের দুজনের মধ্যে এত শান্তি ছিল, পৃথিবীতে ওই শান্তি আর কারোর মধ্যে খুঁজে পাওয়া যাবে না।
কেন? তাহলে মুহাম্মদ রসুলের প্রকৃত আশিক ছিল, প্রকৃত গোলাম ছিল। আমার ভাইরা, কাজ কারবার করছেন, রুজিতে আল্লাহ বরকত দিক, দোয়া করি খারাপ রাস্তায় পয়সা খরচ করবেন না, অক্তে অক্তে নামাজ পড়বেন। যখন এইসব মাহফিল গুলো আসেন সেজে গুজে আসবেন, বড়দেরকে সম্মান করবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবেন, মা বাপকে ভালোবাসবেন। খবরদার, আল্লাহ রসুল জানিয়েছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, ছেলেদের জান্নাত তার মায়ের পায়ের তলাতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা বাপকে কষ্ট দেবেন না। কত কষ্ট করে তারা আমাদেরকে লালন পালন করে, কত কষ্ট হয় একটা সন্তান দুনিয়ায় আসা এবং বড় হওয়া, মায়েদের যে কত কষ্ট সেটা তারাই জানে। অতএব তাদেরকে ভালোবাসবেন। আর জিন্দেগিতে চলতে ফিরতে উঠতে বসতে নিজেকে রসুলের গোলাম বানান। আর গোলাম তো সে যে রসুলের রঙে নিজেকে রঙিন করে তুলবে, সেই তো গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শেষ জীবনে হুজুর আমার দুনিয়াবি জিন্দেগি থেকে আখিরাতের রাস্তায় রওনা দেবেন। আল্লাহ নবী ইন্তেকালের বিছানায় শুয়ে রয়েছেন। নবী আমার জবানে কথা বলেছিলেন সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এ মুসলমান, আজকে আমরা ইচ্ছা করে করে নামাজকে ছেড়ে দিই, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। নবী আমার জানিয়ে দিলেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, আল্লাহ পাক তার জিম্মা নিজে ছেড়ে দেয়। আর যে নামাজ আদায় করে, আল্লাহ তার জিম্মা নিজের হাতে রাখে, নিজের কুদরতি হাতে রাখে। আজ তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখে, আমরা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেইজ্জতির কারণ এটা যে আমরা ইচ্ছা করে করে নামাজকে ছেড়ে দিচ্ছি। অথচ নামাজ কত বড় নিয়ামত। আল্লাহ নবী জানিয়ে দিলে, যখন কেউ সিজদা করে তার এই কপালটা মাটিতে মখমলে পড়ে না, এটা আমরা দেখি, কিন্তু তার কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। নামাজ কাজা করো না ইচ্ছা করে, নাচারে ঘুম ভাঙে না আলাদা কথা, কোন এমন জায়গায় ছিলে সেখানে আদায় করার সুযোগ সুবিধা নেই আলাদা কথা। ইচ্ছা করে করে নামাজ কাজা করো না গো। যখন তুমি আমি নামাজের মধ্যে সিজদা দিই, সিজদাতে কি তাসবিহ পড়তে লাগে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, বলো সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এর মানে হলো আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র, বলুন সুবহান। যুবকেরা গুনার বোঝা মাথায় নিয়ে সিজদায় পড়ে যায়, যখন সুবহান রাব্বিল আলা বলবে, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র। আমার আল্লাহ পাক এই সময় বলে, এ আমার ফেরেশতারে গুনার বোঝাতে মাথা হ্যাট হয়ে গেছে, এত অন্যায় করেছে, কিন্তু আমাকে সিজদা করে আমার পবিত্রতা ঘোষণা দিতে লেগেছে যে আমি আল্লাহ ওদেরও গুনাহকে মাফ করে ওদেরকেও পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, নামাজ কাজা করুন আমার ভাইরা। জামাতে পড়লে 27 গুণ সব বেশি। জামাত ছাড়া হলেও কারবারে ব্যস্ত ছিলে পড়ে নেবে, অক্তে অক্তে পড়ে নেবে, অক্তে অক্তে পড়ে নেবে। আর যদিও না চারে কখনো ফজরে ঘুম ভাঙে না, বা এমন কোনো জায়গায় ছিলে সিচুয়েশন নাই, কিন্তু পরও আদায় করে নেবে, ছেড়ে দিও না। আল্লাহ নবী কত কষ্ট করেছে তোমার আমার জন্য। আজও নবী রওজা মোবারকে দোয়া চাইছে, তাই তো নাকি? আপনারা কি বিশ্বাস করেন, নবী হায়াতুন নবী না মরা নবী? একটু হাত তুলে সাক্ষী দেন, কারা কারা বলছেন আলহামদুলিল্লাহ হায়াতুন নবী মানেন? জেনে বুঝে হাত তোলাচ্ছেন তো নাকি? হ্যাঁ, না আন্দাজে বলছেন? আল্লাহ নবী বেশাক হায়াতুন নবী। এই হায়াতকে বারজাকি হায়াত বলা হয়। দুনিয়াবি জিন্দেগির হায়াত কাটিয়েছে, আখিরাতের জিন্দেগিতেও রাসূল হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী আমার রওজা মোবারকে আজও আমাদের জন্যই কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা তারিখ আপনাদের ঘরে শোনাচ্ছি, বিশ্ববিখ্যাত তারিখের কিতাব। যখন এজিদ ঘোষণা দিয়েছিল, এজিদকে চেনেন তো? হ্যাঁ, এজিদ একটা জালিম শাসকের নাম হচ্ছে এজিদ। এজিদ যখন ঘোষণা দিয়েছিল যে মদিনা তোমাদের জন্য হালাল করে দিলাম, তার সৈন্যবাহিনীকে বলল, তখন এজিদ বাহিনী বিশাল সৈন্য নিয়ে মদিনা শরীফের উপরে হামলা করেছিল। শোনো, ইতিহাসটা জানো। এজিদ বাহিনী বিশাল সৈন্যবাহিনী নিয়ে মদিনা শরীফের হামলা করেছিল। প্রচুর মদিনা শরীফের সাহাবাদের পরিবার, সাহাবাদের সন্তানদের ঘরে কতল করেছিল, শহীদ করেছিল। ঠিক ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বয়স্ক সাহাবী, তিনি যান মসজিদের নববীর মধ্যে ছিলেন। বেরোবার আগে মদিনার নববী শরীফকেও এজিদ বাহিনী ঘিরে ফেলেছিল। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মোবারক, যে জমিনের সঙ্গে রাসূলের জিসম মোবারকটা লেগে আছে, ওই যে সোনালী ঘর আম্মাজান আয়েশা হুজুরের ঘর, ওই ঘরের মধ্যে গিয়ে রাসূলের রওজার পাশে তিনি লুকিয়ে পড়েছিলেন। 3 দিন মদিনার নববীতে এজিদ আজান বন্ধ রেখেছিল, তার বাহিনী নামাজ বন্ধ রেখেছিল, এবং খচ্চর গাধা ঘোড়া দিয়ে পিশাব পায়খানা করিয়েছিল, এত অপমান করিয়েছিল। পরে আবার তুর্কিদের চেষ্টায়, যেটা তুরস্ক, তাদের চেষ্টাতে ওদেরকে হাঁটিয়ে দিয়ে আবার রাসূলের মদিনা শরীফের ইজ্জত আবরুর হেফাজতের চেষ্টা তারা করেছিল। বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাইছি, 3 দিন পর ওই সাহাবী যখন বাইর হয়েছিলেন, তিনি এসে জনসমক্ষে বলেছিল একটা আশ্চর্যের বিষয়, যে মদিনার নববী শরীফে বার্ষিক আযান, যেটা মুয়াজ্জিন দিত, বন্ধ ছিল। এই নামাজ মুকাল সব বন্ধ ছিল, কিন্তু আমি প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে নবীর রওজার ভেতর থেকে আযান, ইকামত, কিরাত, তেলাওয়াত এবং নামাজের আওয়াজ পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি তিনার কবরের ওপরে নামাজ পড়েছিলেন। আমার রাসূলে পাক মেরাজের রজনীতে দেখেছিলেন, বুখারী শরীফের হাদিস। বলুন সুবহানাল্লাহ। আমার নবী না হলে মুসা নবী হতো? কি গো নবীর উম্মতরা, বলবেন তো? কথা বুঝে আসছে না? নাই, আমার নবী না এলে মুসা নবী হতো না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা মুবারকে জিন্দা আছেন না নাই? বেশক আল্লাহ বাদ দিন দুনিয়াকে ফানা করে দেবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠাবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ পাক পাঠাবেন। ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যান, আজকে বিচারের দিন করব, আমার হাবিবকে যে আপনি দুনিয়া জমিন থেকে উঠিয়ে নিয়ে আসেন। তামাম পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াবে, আমার রাসূল কোথায় খুঁজে পাবে না। ওই সময়ে দেখা যাবে আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলবে, জিবরাইল জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। কত ভালোবাসেন নবী আমাদেরকে, আজও কাঁদছেন। সেই নবীকে মহব্বত করুন, নবীকে ধরুন, তিনি যেটা রেখে গেছে সেগুলোকে পালন করুন, তিনার সুন্নতে জীবন করুন।
তিনি দাড়ি রাখতেন, আপনারা রাখুন। তিনি রোজা রাখতেন, আপনারা রাখুন। তিনি নামাজ পড়তেন, আপনারা পড়ুন। তিনি মালদারদের জন্য হজ করতে বলেছে, করুন, তবেই তো প্রকৃত আশিক হবে। কতটা কষ্ট করে এই দিন ইসলামকে পৃথিবীর জমিন আল্লাহ নবী ছড়িয়েছে। এমনও দিন গেছে আমার রাসূলের পরিবারদের ঘরে মাসকে মাস চুলোতে আগুন জ্বলতো না, উনুন বা চুলোতে আগুন জ্বলতো না। তথাপিও তেনারা আমার আপনার জন্য কাজ করে গেছে, যাতে করে আমরা আল্লাহ পাই, রসুল পাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু দয়ার নবীর উপর একটু সালাত ও সালাম দেবো। দাঁড়িয়ে দেন না বসে দেন? হে নবী সালাম। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন দোয়াতে এক জায়গায় হন, মজলিসের আদবের জন্য যারা দূরে দূরে আছেন তাতে চলে আসেন, যারা বাইরে আছেন ভেতর দিকে ছুটে আসেন। আপনারা সব বাংলা বোঝেন তো নাকি? কেন আমাদের তো বাংলা দেওয়াজ করে অভ্যেস, জানেন, কথা বুঝে আসছে। फिर भी हम लोग जब तकरीर करते हैं बांग्ला में तकरीर करते हैं, इसलिए बोलने से थोड़ा हिचकी आ जाते हैं, रुक रुक के बोल पाते हैं। आसुन সকলে তাজিমের সাথে নবী কে সালাম। নবী সালাম ইয়া রাসূল
रब्बि सल्लल्लाहु नबी पर दुरूद सलाम बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीउ क़सालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। मीठा मदीना बहुत दूर है, जाना गमे जरूर है। मीठा मदीना बहुत दूर है, जाना हमें जरूर है। छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। छोड़ फिक्रे दुनिया की, रहमतों की चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने दीवाने दीवाने, मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। अल्लाहुम्मा सल्ली अला वला आले। আমার আব্বা ভাইরা, আজ বিষয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওলুদ নিয়ে। এই মাসে দয়ার নবী এসেছিলেন, সেই নিয়ে সংক্ষেপে কিছু কথা, তার পাশাপাশি আরো কিছু শাইরের কিছু কথা যতটুকু আল্লাহ বলালেন বললাম, আলোচনা করলাম। শতশেষ এতটুকুই বলে যায়, এ দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, আজ আছেন, কাল চলে যেতে হবে। যদি আখিরাতের কামিয়াবি চান এবং দুনিয়ায় ইজ্জতের সঙ্গে বাঁচতে চান, মকসদ একটাই, খুদুর রসুল, নবীকে মডেল বানান। যেটা রসুল করেছেন, যা করবেন নবীকে ফলো করুন। যেখানে রসুলের নিষেধ আছে সেখান থেকে দূরে থাকুন। যেখানে রসুলের নিষেধ নাই এবং করতে বলেছে সেই কাজগুলো কি করুন। কেন শিশু নবী, বাপ হারা নবী, কিছু কয়েক বছর পর আম্মা জানও ইন্তেকাল করলেন। বাপ হারা মা হারা নবী আমার সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে এবং কত কষ্ট করেছে। মক্কার জিন্দেগি রসুলের যখন এই হকের মেসেজ দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহকে সেওয়া,
মক্কা শরীফ একটা পাহাড়ের উপরে, ছোট জায়গার উপরে নবী দাঁড়িয়ে সবাইকে ডাক দিলেন, পাড়া প্রতিবেশীদের ঘরে সবাইকে ডেকে বললেন, ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ের পাদদেশে ওই দিশে একদল সৈন্য লুকিয়ে আছে, এখনই তোমাদের উপরে হামলা করবে, যদি আমি মোহাম্মদ বলি তোমরা মেনে নেবে? তারা বলেছিল হ্যাঁ মানবো। আল্লাহ নবী বললেন তোমরা তো দেখোনি, তাহলে মানবে কেন? তারা বলেছিলেন আপনি সত্যবাদী, আল আমিন, আপনি কখনো মিথ্যা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন নবী বললেন তাহলে তোমরা গাওয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा कोई इलाहा नहीं, গাওয়া দাও, সাক্ষী দাও। তখনই তারা আমার রাসূলের সঙ্গে দুশমনি শুরু করলো। এই দুশমনি এমনও দুশমনি হয়েছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে মারার পর্যন্ত চেষ্টা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে আরাম করতেন সেই ঘরকে ঘিরে ফেলা হয়েছে রাত্রিরে। 40 জন উলঙ্গ তরোয়ালে রাসূলের ঘরকে ঘিরে ফেলেছে। আল্লাহ নবী শেরে খোদা মাওলা আলীকে বললেন তুমি আমার বিছানার উপরে শোও, সকাল হবে এই মালপত্রগুলো অমুকের অমুকে ছিল তাদেরকে দিয়ে তুমি মদিনা শরীফে আসবে। আমি রাসূল এই রাতেই মদিনার দিকে রওনা দিচ্ছি। তখন ইয়াসরিব নাম ছিল। আল্লাহ নবী বাইরে বেরিয়ে দেখছেন চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। এক মুঠো মাটি নিলেন, বালু নিলেন, পাথরের ধুলো গুঁড়া নিলেন, লিওমা রমাইতে রমাইতলা কিন্নাল্লাহ রমা বলে যখনই ছুঁড়লেন ওই বালির কোনা কাফের মুশরিকদের চোখে পড়লো। তারা ধরলো আল্লাহ নবী, নূর নবী তাদের পাশ দিয়ে চলে গেলেন, তারা দেখতে পেলেন না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বিষয়টার মধ্যে আমার আল্লাহ যখন রাসূল মদিনায় ছিলেন তখন একদিন জিজ্ঞেস করেছিলেন, হাবিব মক্কার জমিনে যখন মুশরিকরা আপনাকে ঘিরে ফেলেছিল আপনি রওনা দিয়েছিলেন কিভাবে? আল্লাহ নবী এই কথাটাই বললেন যে আমি এক মুঠো বালি নিয়ে তাদের দিকে ছুঁড়েছিলাম, তাদের চোখে পড়েছিল, আমি চলে গিয়েছিলাম। আল্লাহ নবী বলকে আমার আল্লাহ পাক বললেন তারা তো চতুর্দিকে ঘিরে ছিল, বালি তো আপনি একদিকে ছুঁড়েছেন, ঘিরেছে চতুর্দিকে, ছুঁড়েছেন একদিকে। আল্লাহ পাক তখন আওয়াজ দিয়ে বলছে হাবিব ওই দিনে বালিটা আপনি ছোড়েন না, আমি আল্লাহ ছুঁড়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমি ছুঁড়েছি, আল্লাহ বলছে আমি ছুঁড়েছি। অর্থাৎ আল্লাহ নবীকে এত মাকাম দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, রাসূলের হাতকে আল্লাহ নিজের হাত, নবীর ছোড়াকে আল্লাহ নিজের ছোড়া বলে ঘোষণা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আল্লাহ নবী যখন সাহাবাদেরকে নিয়ে বায়াত লিখছিলেন, সমস্ত সাহাবাদের হাতের উপরে আমার রাসূলের হাত ছিল। আল্লাহ জিজ্ঞেস করলেন হাবিব কি করছেন? আমি বায়াত নিচ্ছি। কিভাবে নিচ্ছেন? না সাহাবাদের হাতের উপরে আমার হাত ছিল। আল্লাহ বলল হাবিব সাহাবাদের হাতের উপরে আপনার হাত নয়, আমি আল্লাহ আমার হাত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার গাওয়া দিচ্ছে। তাহলে নবীর মাকাম কত, মাকামে মুস্তাফা আমার রাসূলের আল্লাহ কত দিয়েছে। কথা বুঝে আসছে? আমাকে পর্দা আমাকে দিয়েছেন, পর্দা নিয়ে বলবেন। হায় হায় হায়, মজলিসের হাল দেখেই বোঝা যাচ্ছে তার পর্দার কি হাল থাকবে। এটাই তো আফসোস, যখন নারীগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো আল্লাহ নবী সেই নারীদের জন্য আন্দোলন করেছে। আল্লাহ নবী তাওহীদের পরে সর্বপ্রথম যে আন্দোলনটা করেছে রাসূল নারীদের হকের জন্য আন্দোলন করেছে। কিন্তু আজ আমার নবীর উম্মতের ঘরের মেয়েরা তারাও পর্দা করছে না, দুনিয়ার সঙ্গে কম্পিটিশনের সঙ্গে ছুটছে। মনে রেখে দেবেন এই কম্পিটিশন আপনাদের ঘরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কম্পিটিশন আপনাদের ঘরে বরবাদি, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর আপনি যদি খাতুনে জান্নাতকে ফলো করেন দুনিয়াতেও আপনার অসুবিধে হবে না। আম্মাজান খাতুনে জান্নাতের দুনিয়ায় অসুবিধে হয়েছে নাকি? আখিরাতে অসুবিধাও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন এই দ্বীন ইসলামের জন্য।
আমাদের কাছে রেখে গেছে দিনটাকে। আমরা সেই দিনকে বাঁচাবো আর না সেই দিনকে ধ্বংসের দিকে ঠেলে দেবো, সে ফাইসাল্লাহ কিন্তু আল্লাহ কিয়ামতের দিন নেবে। বাঁচাতে গেলে তরোয়াল লাগে না, বোম লাগে না, বন্দুক লাগে না। বাঁচাতে গেলে নিজেকে রসুলের আদর্শে গড়ে তুলতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা খুশবুর নাম, যতই শিশির মধ্যে ভরে টাইট করো না কেন, যত লাড়াবে তত খুশবু দেখবে ভর ভর করে বেরোতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে অনেকে চেষ্টা করেছে ইসলামকে মিটিয়ে দিবার। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন চিঙ্গিস খানের, হালাকু খান নাম শুনেছেন। বাগদাদের জমিনে এত অত্যাচার করেছে, মানুষের মুসলমানদের এই মাথার খুবরি দিয়ে বড় বড় বিল্ডিং মিনার তৈরি করে ফেলেছে, এত মুসলমান মেরেছে। দাজলা নদী মুসলমানদের রক্তেতে লাল হয়ে গেছে। এভাবে অনেক চেষ্টা করেছে, কোন দিক দিয়ে ইসলামকে তারা মিটাতে পারেনি। তাই তারা নতুন করে একটা চেষ্টা করছে, আমাদের ঘরে, ইসলামের ঘরে, ছেলেদের ঘরে আমাদের দিয়েই ইসলামের ক্ষতি করিয়ে দিচ্ছে। আমাদের কালচার, আমাদের কথাবার্তা, আমাদের উঠাবাস, আমাদের লেবাস, আমাদের ব্যবসা, সব কিছুতে দেখুন ইসলাম বিরোধী, ইসলাম নাই। খেয়াল করে দেখুন না, ইসলাম নাই। এজন্য আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আসুন ফিরে আসুন আমার রসুলের দিনের দিকে ফিরে আসুন। যে বাপারা মাহারা এতিম নবী শিশুবেলা তো আমাদের জন্য কেঁদেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি নবী পাকের আবার চাচা জানো হন, আল্লাহ নবী একদিন সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন, তখন বড় হয়েছে নবী, ওয়াজ করছেন। তখন হযরত আব্বাস উঠে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে শিশুবেলার একটা কথা জানতে চাইছি আপনার কাছে। কি কথা? যে আপনি একদিন খুব কাঁদছিলেন, আপনাকে অনেক বোঝানো হয়েছিল, আপনি চুপ করেননি, সান্ত্বনা দিচ্ছিলাম, চুপ করেননি। কিছুক্ষণ পরে দেখি আপনি আবার মুচকে মুচকে হেসে উঠলেন। হুজুর, এই হাসি ও কান্নার মধ্যে কি কারণ আছে? আল্লাহ নবী সময় বলেছিলেন, আমার চাচা যান, আমি রাসূলুল্লাহকে সকালে ৭০,০০০ ফেরেশতা পাহারা দিবার জন্য, আমাকে দোলা দিবার জন্য, সেবার জন্য আল্লাহর পক্ষ থেকে আসতো। এবং ওই ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত থাকতো। সন্ধ্যাবেলা আবার ৭০,০০০ আসতো, তারা ফজর পর্যন্ত থাকতো। ওই ফেরেশতাদের মধ্যে কথা হতেছিল একদিন যে আমার উম্মত উম্মতিদের মধ্যে একজন উম্মত উম্মতিরা দুনিয়া জমিনে অন্যায় পাপ করার জন্য আল্লাহ পাক তাদেরকে আযাবে জাহান্নামে দেবে। এই কথাটা যখনই আমি শুনেছি, আমি রাসূলুল্লাহ তখন কাঁদতে শুরু করলাম। এ আমার সাহাবা, আমি নবীকে আল্লাহ তো ভালোবাসে, আমি নবীর কাছে আল্লাহ খবর পাঠিয়ে দিলে, হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতরা যতই অন্যায় করে ফেলুক না কেন, যদি সে তওবা করে মারা যায়, আমি আল্লাহ আপনার খাতিরে তাদের ক্ষমা মাফ করে দেব। তখন আমি তখন আমি রাসূল কান্না বন্ধ করে খুশি আনন্দ করছিলাম। শিশুবেলা তো রাসূল আমাদের জন্য ভেবেছে, কেঁদেছে। অন্যান্য নবীর উম্মতেরা তওবা করলো, যে পাপটা হতো তার শাস্তি হতো। শুনে রেখে দেন, যদি কোনো জায়গায় নাপাক লাগতো, আমরা তো 3 বার ধুলে বিসমিল্লাহ বলে পাক হয়ে যায়, সেটাকে চাষতে হতো। অনেক করা সিস্টেম ছিল। এত সুযোগ সুবিধা পেয়েছি আমরা শুধুমাত্র আমিনার লালের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আলোচনা সংক্ষেপ করি, 9টা বাজতে যাচ্ছে, কেন দোয়া করতে করতে সময় লাগবে। আপনারা কাজ কামের মানুষ, কালকে ছুটি নাকি? আবার ছুটি নয়, কালকে কি বার? রোববারে ছুটি নয়? ও, তো যাক, কাজ কামের মধ্যে থাকবেন। আমি আবার বলি, ফালতু টাকা উড়াবেন না। আখিরাতের জন্য যে জায়গায় দান করলেন সব আছে,
সেখানে দান করবেন। সব থেকে বেশি আল্লাহ রসুল বলেছেন পরিবার, মা বাপ, বাচ্চাদের পেছনে খরচ করলে বেশি নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রেখে দেন, আজকে মসজিদে দান করলে নেকি হয় না? হয় না? দান করবেন, আল্লাহর ঘর করবেন না, ভালো কাজ, কিন্তু মসজিদে দান করলে যেমন নেকি হয় তার থেকে বেশি মা বাপের পেছনে খরচ করলে নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি মসজিদে দিলে বেশি নেকি, না, আল্লাহ বলছেন আমার ঘরে দাও, তৈরি করো। কিন্তু কাঁচা মসজিদেও নামাজ হয় না? হয় না? যদি কিছু নাও থাকে, একটা তেরপল দিয়ে নামাজ হবে না? হবে না? কিন্তু মা বাপ যদি ক্ষুধার্ত থাকে, অসুস্থ থাকে, তাকে যদি চিকিৎসা না করা হয়, তাকে দেখানো হয়, তাহলে কিন্তু আল্লাহ ছাড়বে না। এটা হক্কুন নাস। এবং নিজের স্ত্রী, পরিবার, বাচ্চাদের পিছনে খরচ করবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের শিক্ষার জন্যে, ফালতু ফালতু নয়, ফালতু জিনিসপত্র কিনে শিক্ষার জন্যে বাচ্চাদেরকে পড়ান। কষ্ট করে করে আপনারা বড় হচ্ছেন, যাতে আপনাদের বাচ্চারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, ডিএম হয়, বিডিও হয়, পুলিশ সুপার তৈরি হয়। এগুলো চেষ্টা করুন। চেষ্টা করলে কেন হয় না? মানুষদের চেষ্টা করে সাগরের ওপর দিয়ে ব্রিজ তৈরি করেছে, কলম তৈরি করে। মানুষই চেষ্টা করে পাহাড়কে কেটে রাস্তা তৈরি করেছে। মানুষইতেই তো আমার দেশ আজকে চাঁদে গেছে। মানুষই তো নাকি চেষ্টা করেছে, গেছে। অবশ্যই এটা আমাদের জন্য গর্ব, আমরা ভারতীয়, আমাদের গর্ব এটা যে আমার দেশ থেকে চাঁদে গেছে। আমরাও চেষ্টা করলে কেন আমাদের বাচ্চারা পারবে না? চেষ্টা করব, আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যে তরিকা, সেই তরিকা অনুযায়ী জীবন করবেন। কেন? আল্লাহ রসুলের সুন্নাত পৃথিবীর সমস্ত জিনিসের থেকেও নবীর একটা সুন্নতের মূল্য অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনা শরীফে মদিনা শরীফের যখন আল্লাহ নবী রাষ্ট্রনায়ক হলেন মদিনা শরীফে, তখন নবী পাক এক দেশের রাজার কাছে একটা দূত পাঠালেন। তখন সেই দেশের রাজা রসুলের দূত আসছে এটা মনে করে বড় দামি দামি সব মখমলের এবং রেশমের কাপড় দিয়ে কি বলে রাস্তায় বিছিয়ে রেখেছে, যাতে করে রসুলের দূত ওর উপর দিয়ে হেঁটে হেঁটে আসবে। এবং সোনার সিংহাসন দিয়েছে রসুলের সাহাবী, রসুলের দূত এসে বসবে। কিন্তু এই সাহাবী গিয়ে তরোয়ালের আঘাত দিয়ে ওই দামি রেশমের যে কালিন বলা হয়, মখমলের যে বিছানা ছিল, রাস্তায় পাতা ছিল, সেটাকে কেটে সরিয়ে ফেলে দিয়ে এবং সোনার সিংহাসনকে লাঠি দিয়ে সরিয়ে দিয়ে বললেন সাধারণ চেয়ার নিয়ে আসো। তখন সেই রাজা বলতে লেগেছে, আরে মুহাম্মাদের দূতের, মুহাম্মাদের গোলামের, মুহাম্মাদের সাহাবীর এত অহংকার কেন? তখন তিনি বলেছেন এটা অহংকার নয়, ইসলামের রেশম কাপড় পুরুষের জন্য হারাম, ইসলামের সোনা পুরুষের জন্য হারাম। তাম পৃথিবীর চেয়ার যদি সোনা হয়ে যায়, আমি সারা জীবন দাঁড়িয়ে থাকা পছন্দ করব, তো সোনা সিংহাসনে বসবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ দেখুন কেমন, সেইভাবে আদর্শ তৈরি করুন, সেভাবে মজবুত হন। আমি আবার বলছি, আমার কম যদি এই মুসিবত থেকে উঠে দাঁড়াতে চাও, এই অভাব কাটিয়ে স্বচ্ছ জীবন আনতে চাও, এই জুলুম থেকে যদি মুক্ত পেতে চাও, এই যে পৃথিবী জুড়ে চলছে মুসলমানদের উপরে যে একটা কি বলে হিংসা বা যাই বলেন, এ থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমার জন্য একটাই অপশন খোলা আছে, তুমি আমেনার লালের গোলাম হও। তোমার দ্বিতীয় কোনো অপশন নাই। ইতিহাস তুমি ভুলে গেছো, যাদের পায়ের জুতো ছিল না, যাদের পরনায় ঠিক মতো কাপড় ছিল না, হাতে কোনো অস্ত্র ছিল না, খেজুরের ডাল নিয়ে তারা পৃথিবীকে দখল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জজবা, কিসের ঈমান, কিসের ভালোবাসা? আমিনার লালের ভালোবাসা, মহব্বত, সেটা তৈরি করো, হৃদয়ের মধ্যে রাখো। আমার নবীর, আমার রসুলের নামাসা হযরত ইমামে হোসাইন পাক কারবালা জমিনে শেখানো নামাজ ছেড়ে দিয়েছে নাকি? বলো না গো। কারবালা জমিনে ইমামে হোসাইন পাক যখন 9 মুহররম কারবালা জমিনে যখন প্রবেশ করলেন,
হুর বিনে ইমামে হোসাইন পাককে ঘিরে ফেললেন। অনেক বড় কথা, ইমামে হোসাইন পাক একটা রাত তিনি বললেন, যেই রাত্রিরে আমি তাবু করে এখানে থাকবো, সারাটা রাত ইমামে হোসাইন পাকের তাবুতে কোরআন তেলাওয়াত হতে লেগেছে, নামাজ হতে লেগেছে, দোয়া চাইতে লেগেছে। আর ইজিদ বাহিনীর তাবুতে দেখা যাচ্ছে এমন করে সারা রাত ধরে শরাব আর নারীদের নাচ গান হতে লেগেছে। হে মুসলমান, তুমি আমি যদি ইজিদের দিকে হই, তাহলে রাত তোমার আমার কাটবে বেনামাজিতে, রাত তোমার আমার কাটবে শরাবিতে, নারীতে। আর যদি তুমি আমি হোসাইনি মুসলমান হই, তাহলে তোমার আমার রাতটা কাটবে কোরআন তেলাওয়াতে, তোমার আমার রাতটা কাটবে মোনাজাতে, তোমার আমার রাতটা কাটবে আল্লাহর কোরআন তেলাওয়াতে। এই যুবকেরা পরের দিন হয়ে যায়, ইমামে হোসাইন পাক যখন এইভাবে লড়াইয়ের জন্য হুজুর প্রস্তুত হয়ে গেলে যে আমি মাথা নত করতে রাজি নয়, নানা দিনের জন্য ধর থেকে কল্যাণ করতে রাজি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি নয়। ওই সময় অনেক বড় কথা লড়াই হতে লেগেছে। ইমাম পাক যখন লড়াই করতে নেমেছে, চারিদিক থেকে এমন করে ইজিদ বাহিনী ঝাঁকে ঝাঁকে আসতে লেগেছে। আমার ইমাম পাকের তরবারের সামনে কেউ দাঁড়াতে পারে না, দুটুকরো হতে লেগেছে, জাহান্নামে যেতে লেগেছে। সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। ইজিদ বাহিনী খাবরে গেছে, কে আছে শেরে খোদা আলীর বেটাকে রুখবে? এই জমিনে কারো রুখার ক্ষমতা নাই। হঠাৎ করে দেখা যায় ইমাম পাক তরোয়ালকে থামিয়ে দিয়েছে, ঘোড়ার পিঠ থেকে নেমে পড়েছে। ইজিদ বাহিনী দেখতে লেগেছে কি ব্যাপার, কে দাঁড় করিয়ে দিল, কে থামিয়ে দিল? এ দুনিয়ার মানুষ শোনো, আমার ইমাম পাক ওই ঘোড়ার পিঠ থেকে নেমে আল্লাহর নামাজে দাঁড়িয়ে কথা বুঝছেন ভাই? আমার ইমাম পাক তিনি এই রকম একটা সময় তো আল্লাহর নামাজকে ছেড়ে দেননি, নামাজকে ধরে রেখেছে। কিন্তু আমরা দেখুন শখ করে নামাজ ছেড়ে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है? जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है? कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ, कहाँ मैं कहाँ किस्मत नहीं है तो फिर और क्या है? जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है? मोहम्मद की अजमत को क्या
बसर की शरे अरसे मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला আমার নবীর রওজা মুবারক, ওটা হচ্ছে জান্নাতের টুকরো। अल्लाह नबी हदीस शरीफ खुद फरमा रहे हैं, मेरी मिंबर से लेकर मेरी रौज़ा तक अम्मा जना इशरत सिद्दीक़ा जो घर है, ये जगह रियाजुल जन्नत, जन्नत की बाग है। बोलिए सुभान अल्लाह। अगर कोई जाके उस जगह 2 रकात नफल पढ़ ले या कोई भी नमाज पढ़ ले या किरात कुरान शरीफ तिलावत कर ले, गोया कि उस जन्नत में बैठ के नमाज अदा किया। बोलिए सुभान अल्लाह। कभी अगर खुदा नसीब में मदीना शरीफ हाजिरी की ले जाए तो एक ग्रीन और सख्त कारपेट है नबी की रौज़ा की, जो अम्मा जना इशरत सिद्दीक़ा का घर है, वहाँ से लेके मिंबर तक वो ग्रीन जो कारपेट है वही निशाना है, वो रियाजुल जन्ना है। अल्लाह नबी नूर नबी नबी अगर कोई इस जगह आके हमको सलाम दे या हमसे दुआ सलाम मांगे तो उसका जवाब भी हम देते हैं। बोलिए सुभान अल्लाह। अल्लाह नबी এত ভাবে আমাদেরকে অনেক দিকের সুযোগ সুবিধা সব দেখিয়ে দিয়ে গেছে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি सारा জীবনটা আমাদের জন্য কেঁদেছে। अभी तक इस वक्त भी रोज़े अक़दास में हमारे नबी हमारे लिए रो रहे हैं, या रब्बी हबली या उम्मती। ये पुकार रहे खुदा, ये मेरी उम्मत के मग़फ़िरत के लिए दुआ मांग रहे। कुरान शरीफ में खुदा ने इसीलिए एक आयत भी भेजा, सौफ़ युअतीका रब्बुका फ़तरदा। जब तक आप खुश नहीं होंगे तब का आखिर आखिर में क़यामत के दिन जब तक मेरी आका खुश नहीं होंगे तब तक आका की दुआ कबूल करते जाएंगे। बोलिए सुभान अल्लाह। एक रोज आका हुजरा शरीफ से तशरीफ लेके आए जहाँ साहब हजरत के साथ बात करते थे, असहाब सुफ़ा की वे साहबी बैठते थे और जितने साहबा भी आते हैं सबको लेके अल्लाह नबी जहाँ बैठ के दीन की तालीम देते थे। तो एक रोज हुजरा मुबारक से जब निकले साहबा हुजूर बैठे थे वहाँ, आका ने बड़ी खुश मिजाज में आए हैं। साहबा हुजूर ने फरमाने लगा, या रसूल अल्लाह हबीबल्लाह आज आपको बहुत खुश लग रहे हैं। हज़रत आका ने फरमाया आज खुदा ताला हमारे पास 2 ऑप्शन रखे थे, एक सफ़ात और दूसरा पैकेज। हमारे उम्मत के लिए खुदा ने फरमाया आपको सफ़ात चाहिए या पैकेज चाहिए। साहबा हजरत ने सुनने लगा, या रसूल अल्लाह आपने क्या चीज मांगा, कुछ पैकेज लिए हैं या सफ़ात लिए हैं? हमारे नबी आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाने लगा है, मेरे साहबियों मैंने सफ़ात को कबूल कर लिया। जोरे बोलिए सुभान अल्लाह। साहबा हजरत ने फरमाने लगा, हुजूर क्यों पैकेज क्यों नहीं लिया? अगर पैकेज लेते 1 करोड़ 20 करोड़ 250 करोड़ या 1000 करोड़ उनमें से हम चले जाते, तब मेरे नबी ने फरमाने लगा है, मेरे साहबियों सुनो, रोजे महशर के दिन अगर हम पैकेज लेते, जितनी उम्मत भी है, अगर हम पैकेज लेते 1000 करोड़ भी ले लेते तो 1000 करोड़ जब कबूल हो जाते, सफ़ात हो जाते, पैकेज की जब कोटा कंप्लीट हो जाते, ठीक इसी वक्त अगर कोई हमारी उम्मत आके हमसे बोले, या रसूल अल्लाह मैं गुनहगार हूँ, मैं खताकार हूँ, आप हमारे लिए मग़फ़िरत के लिए दुआ कीजिए, अब हमारा हाथ बंधा हुआ थे। मगर जब हम सफ़ात लिए हैं, जब तक हम सफ़ात करेंगे, खुदा ने वादा किए वाला सौफ़ युअतीका रब्बुका फ़तरदा, जब तक आप खुश नहीं होंगे आपकी उम्मत के हम बख्शिश फरमाएंगे। बोलो सुभान अल्लाह। और ऊंचा आवाज में बोलिए सुभान अल्लाह। সেই নবীর উম্মত আমরা
নবীকে মহব্বত করুন যদি নাজাত পেতে চান, নবীকে ভালোবাসুন। রাতের দিকে খেয়াল করুন, অনেক রাত বেজে যাচ্ছে ভাই, অনেক বেজে যাচ্ছে, কথা বুঝে আসছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাদের জন্য মডেল হয়ে এসেছেন। তিনি যা করেছেন সেটি আমাদের জন্য নাজাত, সেটি আমাদেরকে ফলো করতে হবে। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু বিজ্ঞান যত তারাক্কি করছে, বিজ্ঞান বা সায়েন্স যত তারাক্কি করছে, তত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকত সচ্চাই তত জাহির ज़्यादा হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। आज जो चांद में गए हैं इंशाअल्लाह ऐसा भी होगा, इंशाअल्लाह मेरा मानना है, हो सकता है, क्योंकि चीन की तरफ से एक मरतबा गए थे, उन लोगों ने शिकार कर लिया, नासा जो शिकार कर लिए हैं, चांद के बीच के बराबर एक दाग हुआ है, उन लोगों ने शिकार कर लिए जिसके अंदर एक छेद हुआ है, डिफेंस हुए थे। तो ये हमारे आका ने जब अबू जहल ने पुकारा, बोला जे चांद को तुम दो टुकड़ों करके दिखाओ, तो हमारे आका ने उंगली का इशारा किए थे, जो चांद पूरा अपने आप को सीने से दो टुकड़े कर दिए थे। बोलिए सुभान अल्लाह। ये चीन ने एक्सेप्ट कर लिया, ये सच बात है। इंशाअल्लाह इस मर्तबा हमारे देश से भी गए तो यही से ही कुछ होगा इंशाअल्लाह। इस्लाम जब जब तरक्की करते हैं, हमारे आका का सच्चाई और ज्यादा दुनिया में फैलते हैं। बोलिए सुभान अल्लाह। আমার নবী আমাদের কাছে যেটাই দিয়ে গেছে সবটাই আমাদের জন্য একটা বাস্তব এবং সায়েন্স, যেটা সায়েন্স তো ইসলাম থেকে নিয়ে, साइंस इसलिए तो 250-150 साल होगा साइंस ने रिसर्च करके बोले हैं जे इंसान माओ के पेट में किस तरीके से बनते हैं। ये तो साइंस ने 150 साल में आविष्कार किए हैं। मेरे आका 15 साल पहले बोल दिए हैं, 15 साल पहले बोल गए हैं 40 दिन के बाद उसका आकार होते हैं। 40 दिन पहले वो एक गोश्त का टुकड़ा की तरफ उसके अंदर में रहते हैं, 40 दिन के बाद उसका आकार लेते हैं। 120 दिन के बाद उसके अंदर खुदा ताला अपना हुक्म यानी रूह को डाल देते हैं। बोलिए सुभान अल्लाह। आज साइंस 150 साल में तरक्की कर रहे, साइंस कहने लगा, साइंस को ये स्वीकार करने पर जे मोहम्मद जो जो कुछ बात कहे हैं तो सब सच निकल रहे। बोलिए सुभान अल्लाह। हमार नबी जेटाई जेटाई बोलेছে সবটা সত্য আজকে প্রকাশ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমরা সেই নবীর উম্মত, আমরা শিক্ষা থেকে সরে যাওয়ার জন্য, এডুকেশন থেকে সরে যাওয়ার জন্য আজ আমাদের ঘরে সবাই হাতের পুতুলের মতো করে নাচাচ্ছে, যে যেমন করে খুশি খেলাচ্ছে আমাদের ঘরে, আমরা তাদের নাচাতে নেচে যাচ্ছি। কিন্তু আমাদের উচিত সাহাবা হুজুরদেরকে ফলো করা। যেভাবে সাহাবা হুজুররা আমার নবীকে ইত্তেবা করেছে, আমার নবীকে ফলো করেছে, সেভাবে जब कुरान शरीफ में वाक़ीमुस्सलात नमाज अदा करने का हुक्म आए हैं तो साहब हजरत जाके नबी को फरमाने लगा, या रसूल अल्लाह हबीब अल्लाह, खुदा ने तो फरमा दिया नमाज अदा करने के लिए, मगर किस तरीके से नमाज अदा करना होगा। बाद में आए हैं ज़कात, बाद में आए हैं उसजुदू और रुकू, बाद में आए हैं तो किस तरीके से रुकू देना होगा, किस तरीके से सजदा देना होगा। ये तो खुल के खुदा ने नहीं बताया। तो मेरे नबी ने फरमाया, आओ नबी में मैं मोहम्मद जिस स्टाइल से, जिस तरीके से नमाज अदा कर रहे हैं, उसी स्टाइल से, उसी तरीके से आप सबको नमाज अदा करना होगा। नबी जब क़ियाम किए हैं, साहबा हुजूर देख देख के क़ियाम किए हैं। नबी तहरीमा बांधे हैं, साहबा हुजूर देख देख के तहरीमात बांधे हैं। नबी रुकू में गए हैं, साहबा हुजूर देख देख के रुकू में गए हैं। नबी रुकू में सुबहान रब्बिल आज़ीम तस्बीह पढ़े हैं, साहबा हुजूर भी देख देख के वही तस्बीह पढ़े। यानी नबी हम सब के लिए मॉडल है। जिस तरीके से साहबा हुजूर ने नबी को फॉलो किया, अगर उस तरीके से हम लोग फॉलो कर लेते हैं इंशाअल्लाह, दुनियाয় যে যতই ক্ষমতাই বলুক না কেন, ইনশাআল্লাহ আবার আমাদের হাতেই আল্লাহ দুনিয়ার হুকুমতের ক্ষমতা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে তো ইনশাআল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালাম তো আসবে, তিনি তো আসবে, আমাদের হাতেই ক্ষমতা আসবে। আল্লাহ আমাদের সকলকে সেই আমল করার এবং রাসূলের সুন্নাত অনুযায়ী চলার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আমার নবীকে ভুলে যাবেন না। যেখানেই থাকুন, উড়িষ্যায় থাকুন আর ভারতে থাকুন, ভারতের বাইরে যেখানেই যান না কেন, মনে রাখবেন আমার রসুল আমাদের আপন, তিনি আমাদের জন্য কাঁদে। রোজে ময়দানে মাশরে হর নবী কহেंगे नफ्सी, मेरा क्या होगा। आदम सफीउल्लाह नफ्सी, मेरा क्या होगा। मूसा कलीमुल्लाह नफ्सी, मेरा क्या होगा। ईसा रूहुल्लाह नफ्सी, मेरा क्या होगा। सब अपने अपने बारे में सोचेंगे, अपना माँ, अपना बहन, अपना भाई, सब अपने बारे में सोचेंगे, कोई किसी का नहीं होंगे। अगर कोई जाके बोले अब्बू हम आपका अपना अपना है, पहचान के भी वो लोग सोचेंगे नहीं इसको। अगर हम बोल दें जो आपका लड़का है तो अगर नेकी मांग लेंगे, सब नफ्सी नफ्सी करेंगे। मगर उस रोजे महशर में एक ही शख्स है, आकाए दो आलम हजरत नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के जबान से निकली या रब्बी हबली या उम्मती या उम्मती या उम्मती। সেই নবী, সেই নবীকে ভালোবাসুন। সেই নবী ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই, নামও কোনো রাস্তা নাই। কেননা বিচারটা যে শুরু হবে, কানা আল্লাহ পাক বিচারটা শুরু করবে, কানা মিকদারু 50 আলফ সালাতিন, 50,000 साल के बाद विचार शुरू होगा। मैदान माशर में 50,000 साल के बाद विचार शुरू होगा। तभी वो हमारे नबी के दुआ की बात, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে ময়দানে মাশরে, তারপরে যে বিচারটা শুরু হবে, তাও আমার নবীর দুয়ার পরে। আল্লাহ আর পাচ্ছে না দাঁড়াতে, আপনি বিচার শুরু করেন, তারপরে বিচার শুরু হবে। সেই নবীকে ভুলে থাকবেন না। আপনার লেবাসে, আপনার আখলাকে, আপনার ইবাদতি জিন্দেগিতে, আপনার ব্যবসায়ী জিন্দেগিতে, আপনার অর্থনীতির জিন্দেগিতে, আপনার সমাজ জীবন জিন্দেগিতে, আপনার রাষ্ট্রীয় জিন্দেগিতে পুরা টোটাল কমপ্লিট যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থাকে, সুন্নাত থাকে। নবী যেভাবে চলেছে সেইভাবে আপনারা চলার চেষ্টা করেন। আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ উভয়কে যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর পারছি না ভাই, নিজেকে খুব কষ্ট লাগছে। কেন সময়টা দেখুন ঘড়ির দিকে। আসুন বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 बार सूरह फातिहा, 10 बार सूरह इखलास शरीफ। फातिहा होगा, आप लोग तिलावत करिए 3 बार सूरह फातिहा शरीफ, बिस्मिल्लाह शरीफ सह दरूद शरीफ পড়ুন 11 বার, আর 10 বার सूरह इखलास शरीफ बिस्मिल्लाह शरीफ সহ পড়বেন, দোয়া চাওয়া হবে। আবার কি ব্যবস্থা আছে নাকি? এখানে বসিয়ে দেবেন।